বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব এরা কোম্পানির ইআরপি সফটওয়্যারের কুইক সিস্টেম গাইড। কুইক সিস্টেম গাইড কেন, ইন্টুইন্ট না কেন? কারণ সময়ের স্বল্পতার কারণ চিন্তা করি আমরা কুইক সিস্টেম গাইডটা নিয়ে কথা বলবো। এই কুইক সিস্টেমে আমরা যা দেখব তা হচ্ছে একটা ক্লায়েন্ট এবং অ্যাডমিন এবং কন্ট্রাক্টর এই ইআরপি সিস্টেম ব্যবহার করি কিভাবে পুরো প্রবলেমটা সলভ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এটার একটা গাইডলাইন হচ্ছে এটা। আচ্ছা, শুরু করি। স্টেপ ওয়ানে প্রথমে অ্যাডমিন একটা অ্যাকাউন্ট তৈরি করবে ইআরপি সিস্টেমটার মধ্যে। সিস্টেমটার লগ ইন বাটন এবং সাইন আপ বাটন দেখতেছি। বর্তমানে আমরা অ্যাজ এ ডেমো আমরা লগ ইন বাটন এবং সাইন আপ বাটনটাকে এভাবে নিয়ে এসি, কারণ আমাদের যে ইরা কোম্পানির ওয়েবসাইটটা আছে ওইটা ওই পরিমাণ ডেভেলপ না, কারণ ওইটাতে কোনো বাটন বা ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার কোনো বাটন নেই বা হিডেন বাটনও নেই। তো ফর এক্সাম্পল আমরা বর্তমানে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটনটাকে এভাবেই নিচ্ছি। আচ্ছা, লগ ইনটা না হয় বুঝলাম, বাট সাইন আপটা দেখি আমরা এখানে। সাইন আপ বাটনে ডাইরেক্ট ক্লিক করলে তিনটা অপশন আসবে। অ্যাজ এ এমপ্লয়ি মিন কন্ট্রাক্টরদের জন্য, অ্যাজ এ অ্যাডমিন মিন অ্যাডমিনদের জন্য, অ্যাজ এ বায়ার মিন ক্লায়েন্টদের জন্য। তো অ্যাজ এ অ্যাডমিনে আমরা ক্লিক করি, করলে আমরা দেখব যে এখানে জাস্ট দুইটা ইনপুট সেকশন আছে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। বাট ইন মেন প্রোডাক্ট এখানে দুইটা ইনপুট সেকশন থাকবে না, এখানে অনেকগুলো ইনপুট সেকশন থাকবে। লাইক অ্যাডমিন, লোকেশন, অফিস অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলা, তার নাম, তার সার্টিফিকেট, বলতে গেলে কম বেশি যা যা প্রয়োজন সব কিছুই থাকবে। বাট ডেমো পারপাস আমরা এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা নিলাম। আচ্ছা, রিমেম্বার মি ক্লিক করার পর আমরা সাইন আপে ক্লিক করলেই সাইন আপ হওয়ার পর সাথে সাথে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে ল্যান্ড করাবে। নিচের দিকের এগুলো যদি সহজে বলি কি, এগুলো হচ্ছে কি পরিমাণ লিস্ট একটা পেজের মধ্যে শো করতেছে এবং টোটাল কি পরিমাণ লিস্ট, কয়টা পেজ, এগুলোর হচ্ছে নিচের অংশটা। উপরের দিকের জিনিসগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। এদিকে যদি তাকাই, এখানে দুইটাই বাটন, একটা হচ্ছে ফিল্টার আর একটা হচ্ছে কলাম। কলাম হচ্ছে এগুলা, ফিল্টার হচ্ছে এগুলাকে ফিল্টার আউট করার জন্য। ফিল্টার বাটনটা লাইক পিডব্লিউর মতোই, এদিকে স্ট্যাটাসগুলোকে ফিল্টার আউট করা হয়, এদিকে কলামগুলোকে ফিল্টার আউট করা হয়। রানে ক্লিক করলেই ফিল্টার আউট হয়ে যাবে। আচ্ছা, আর এদিকে যদি মেন পার্টটা হচ্ছে ওয়ার্ক অর্ডারটাই খেয়াল করি, এখানে হচ্ছে নিউ আছে, ইনফো সেন্ড, ইনফো কমপ্লিট, ওয়ার্কিং, রেডি ফর অফিস, ইনভয়েস অ্যান্ড ক্লোজড। এগুলো কোনটা কি তা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। বাট আমাদের কাজ ছিল জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করা, আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। আচ্ছা, পরের স্টেপে ক্লায়েন্ট এবং অ্যাডমিন ফোনে তাদের সাথে কথা বলে নেবে একজন একজনের সাথে, যে আপনার কোন জায়গায় কাজটা, আপনার কোম্পানি নেম, মানে সকল ইনফরমেশান যাই নিবে ক্লায়েন্টের সম্পর্কে। তারপর ক্লায়েন্টের নামে একটা অ্যাকাউন্ট খুলবে, অ্যাডমিনে খুলতে পারে, আবার ক্লায়েন্ট নিজেই নিজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারে। সেম ওয়ে ক্লায়েন্টও একটা অ্যাকাউন্ট নিজের নামে ক্রিয়েট করে নেবে, হয়তো বা তাকে ক্রিয়েট করে দেওয়া হবে। তো এখানে আসার পর অ্যাজ এ বায়ারে ক্লিক করি, সে তার মতো করে অ্যাকাউন্ট তৈরি করে নেবে। এখানে আমরা অনেকগুলা ইনপুট সেকশন নিই না, আমরা জাস্ট দুইটা নিছি। অ্যাগেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, এখানে আপনি যদি চান কোম্পানি নেম, ক্লায়েন্ট অ্যাড্রেস সব কিছু নিতে পারেন। ওটা পরবর্তীতে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন বা আমরা করে দেবো। ক্লায়েন্টে যখন সাইন আপ করবে সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ডে ক্লায়েন্ট ল্যান্ড করবে। ক্লায়েন্টের কাছে সব ইনফরমেশন না থাকলেও ক্লায়েন্টের কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো থাকবে। তো আমাদের মেইন পারপাস ছিল ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তা করে নিলাম। তারপর হচ্ছে অ্যাডমিন ক্লায়েন্টের সাথে কথা বলার পর তা কি করতে হবে না করতে হবে সব ইনফরমেশন যখন সে পায়, তখন সে একটা ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করে দিবে ক্লায়েন্টের নামে। তো অ্যাডমিন নতুন একটি ওয়ার্ক অর্ডার তৈরি করার জন্য নিউ ওয়ার্ক অর্ডারে ক্লিক করে পরবর্তীতে সকল ইনফরমেশন ফিল আপ করার পর সেভ অ্যান্ড ক্রিয়েট নিউ বাটন ক্লিক করলে এরকম একটি লিস্ট তৈরি হয়ে যাবে বা ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে যাবে। প্রথম দিকে ওয়ার্ক অর্ডারটা থাকবে এরকম, স্ট্যাটাসে নিউ। এই নিউ ওয়ার্ক অর্ডারে কোনো ছবি থাকবে না, তেমন কোনো কমেন্ট থাকবে না, কোনো ওয়ার্ক অর্ডার আইটেম থাকবে না, জাস্ট ইনফরমেশন কয়েকটা থাকবে, যেমন ক্লায়েন্ট, কোম্পানি নেম, অ্যাড্রেস, তারপর লোন ইনফো, তারপর পিপিডব্লিউর এই সেকশনটা থাকবে না, কারণ এটা এতটা ইম্পর্টেন্ট না এরা ইআরপি সিস্টেমে। তো এই অংশটা নাও থাকতে পারে, বাট বাকি যে অপশনগুলো আছে ওগুলোর মধ্যে এসব জিনিসগুলো থাকবে, বাট কোনো রিসিভ ডেট, স্টার্ট ডেট কিছুই থাকবে না। আচ্ছা, এটা জব নোট থাকবে এরকম, জব নোট
বিট কমপ্লিশন ইনফো যেটা ওইটা থাকবে এরকম। এগুলো হচ্ছে কমনলি যেগুলো আপনারা অ্যাড করবেন ওগুলা, বাট এখানে কোনো বাড়তি কোনো বিট থাকবে না, এটা এমটি সেকশন থাকবে। আর ফটোজও এমটি ইনভয়েস টাইপ। আচ্ছা, তারপর ওই কন্ট্রাক্টর ওই নিউ ওয়ার্ক অর্ডারটা নিয়ে ওই ওয়ার্ক অর্ডারের মধ্যে সব ইমেজ আপলোড করবে এবং যা যা জব নোট প্রয়োজন ওগুলো আপলোড করবে, লাইক দিস ওয়ে। কন্ট্রাক্টরও এরকম একটি ড্যাশবোর্ড পাবে যেটা দেখতে প্রায় ক্লায়েন্টের ড্যাশবোর্ডটার মতোই, বাট কিছুটা ডিফারেন্স আছে। যেমন এখানে গেলে কন্ট্রাক্টর নিউ স্ট্যাটাসের যে ওয়ার্ক অর্ডারটা আছে ওইটাতে ক্লিক করার পর সে কিছু ইনফো দেখতে পারবে যেগুলো সে দেখলে কোনো সমস্যা নাই, আর কিছু ইনফো এরকম যেগুলো তার দেখা প্রয়োজন, যেমন অ্যাড্রেস। পরবর্তীতে যখন সে এরকম একটি নিউ স্ট্যাটাস ওয়ার্ক অর্ডারে যাবে তখন সে জব নোটে যাই, জব নোটের সাথে যে প্লাস বাটনটা আছে ওইখানে ক্লিক করলে জব নোটগুলা ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, বিট কমপ্লিশন ইনফোর মধ্যে তার কোনো কাজ নেই। ফটো এবং ডকুমেন্টেশনে যাওয়ার পর সে ওয়ার্ক অর্ডারটার যা ইমেজ আপলোড করা প্রয়োজন ওই জায়গায় ওই ছবিগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবে। অল কন্ডিশনাল ফটোস যেটা হচ্ছে সে প্রথমে যখন ওই জায়গায় যাবে তখন এর ছবিগুলো আপলোড করে দিবে। ট্র্যাকিং ফটোজের মধ্যে সে ওই ঘরটার বামে ডাইনে সামনে পিছে আশেপাশে যা ছবি তোলা ইম্পর্টেন্ট ট্র্যাক রাখার জন্য ওই সবগুলো ছবি তুলে ড্র্যাগ এন্ড ড্রপ করে ট্র্যাকিং ফটোর মধ্যে আপলোড করে দিবে। বিট ফটোস কি? বিট ফটোসের আন্ডারে টোটাল ক্যাটাগরিগুলো হচ্ছে, যেমন এখানে 3টা ক্যাটাগরি, বিফোর, ডিউরিং, আফটার। বাট বিট ফটোসের আন্ডারে ক্যাটাগরিগুলা ডাইনামিক মানে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। যেমন এখানে বিট ফটোসের মধ্যে বিট 5 যে লেখাগুলো আছে ওগুলোর উপরে যে মাদার বা প্যারেন্ট বক্সগুলো আছে ওগুলাতে লেখা ওভারগ্রোথ, ফ্যান্স পোস্ট, ইনস্টল ফ্যান্স। এই ইনস্টল ফ্যান্স পোস্ট তারপর ওভারগ্রোথ এগুলো এক একটা ক্যাটাগরি। আপনি বলতে পারেন পিপিডব্লিউ তো এভাবে করতো, তুমি কেন ওইভাবে করছো? ওইভাবে করার কারণ হচ্ছে এই যে বিট ফটোসের আন্ডারে যদি ওভারগ্রোথ, তারপর ফ্যান্স পোস্ট, তারপর ইনস্টল ফ্যান্স এভাবে যদি ক্যাটাগরিগুলো থাকে তাহলে আপনি বিট ফটোস একটা প্যারেন্ট বক্স, ওইটার আন্ডারে আপনি ক্লিক করলেই এগুলো সবগুলো ক্যাটাগরি পাই যাবেন। তারপর যে ক্যাটাগরিতে ক্লিক করবেন ওই ক্যাটাগরির ছবি দেখতে পারবেন। এটা সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আমাদের টার্গেট ছিল এই পর্যায়ে একজন কন্ট্রাক্টর কিভাবে জব নোট এবং ফটোস আপলোড করবে ওইটা দেখ। একটা নিউ স্ট্যাটাস ওয়ার্ক অর্ডারের মধ্যে যখন একজন কন্ট্রাক্টর এসব জব নোটস অ্যান্ড ফটোস আপলোড করবে তখন ওই ওয়ার্ক অর্ডারটা লেভেল আপ হয়ে ইনফো সেন্ড স্ট্যাটাসে চলে যাবে। ইনফো সেন্ডে চলে গেলে জেনারেল পেজটা আগের মতোই থাকবে, কারণ জেনারেল পেজে কোনো আপডেট আসে নাই। বাট জব নোটটা দেখতে এরকম লাগবে, যেমন এখানে এগুলো এক একটা নোট, এখানে 3টা নোটস আছে। আচ্ছা, ফটোস দেখতে এরকম লাগবে, অল কন্ডিশনাল ফটোস বিফোর, ডিউরিং, আফটার। বাট বিফোর এরকম থাকবে যে মানে বিফোরে যা ছবি আছে সবগুলো এরকম দেখতে পারবে। তারপর ট্র্যাকিং ফটোসে ক্লিক করলে ট্র্যাকিং ফটোসে এরকম দেখতে পারবে সকল ট্র্যাকিং ফটোসগুলা। বিট ফটোসে ক্লিক করলে তখন আবার অল কন্ডিশনাল ফটোর মতো এরকম ক্যাটাগরিগুলো আসবে, ক্যাটাগরির আন্ডারে যা ছবি আছে তা দেখাবে। তো আমরা জব নোটসও দেখলাম, ফটোসও দেখলাম। আচ্ছা, তাহলে স্টেপ কমপ্লিট। যখন সব ইমেজ এবং জব নোট পাওয়ার পর আমাদের এই পর্যায়ে কাজ শেষ হয়ে যাবে তখন আমরা নেক্সট স্টেপে যাব। স্টেপ 3তে অ্যাডমিন কমপ্লিট ওয়ার্ক অর্ডার অল আদার্স ইনফরমেশন, মানে এই ওয়ার্ক অর্ডারটার বাকি যে আদার্স ইনফরমেশনগুলো এখনো ফিল হয় না, গ্যাপ রয়ে গেছে, ওইগুলো একজন অ্যাডমিন আসি সবকিছু ভেরিফিকেশনের সাথে কমপ্লিট করে দিবে। কিভাবে? এখন আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসি। অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসার পর অ্যাডমিনের ড্যাশবোর্ডেও এরকম ওয়ার্ক অর্ডারটা দেখাবে যে ইনফো সেন্ড লেভেলের একটা ওয়ার্ক অর্ডার এখানে চলে আসছে, মানে নিউ স্ট্যাটাসেরটা ইনফো সেন্ডে চলে আসছে। এবং অ্যাডমিন আসার সাথে সাথে একটা নোটিফিকেশন এখানে পাই যাবে এরকম, হয়তোবা এখানে লেখা থাকবে যে আপনার অমুক ওয়ার্ক অর্ডারটা স্ট্যাটাস নিউ থেকে ইনফো সেন্ড লেভেলে আপডেট হয়ে গেছে, আপনি যাই চেক করেন। তো অ্যাডমিন এখানে আসার পর ইনফো সেন্ড ওয়ার্ক অর্ডারটাতে ক্লিক করার পর যখন দেখবে জব নোটগুলো চলে আসছে এবং ছবিগুলো চলে আসছে তখন একজন অ্যাডমিন এই জব নোটগুলো এবং ছবিগুলোর উপর ভিত্তি করে বাকি ইনফরমেশনগুলো এখানে ওয়ার্ক অর্ডার আইটেম ডিটেলস এগুলো ফিল আপ করবে, কমেন্ট ফিল আপ করবে। তারপর বিট অ্যান্ড কমপ্লিশন নোটসের মধ্যে এখানে যে বাকি জিনিসগুলো অ্যাড করা প্রয়োজন সেগুলো এখানে অ্যাডলাইন বাটনে ক্লিক করে অ্যাড করবে। করার পর সেভ বাটনে ক্লিক করলে ওয়ার্ক অর্ডারের যে বিটগুলো ছিল ওগুলো অ্যাড হয়ে যাবে।
তো অ্যাড হওয়ার সাথে সাথে ইনফো সেন্ডটা ইনফো কমপ্লিটে রূপান্তর হয়ে যাবে। আপডেট হওয়ার পর আমরা যদি এখন বিট অ্যান্ড কমপ্লিশন ইনফো এটা চেক করি, তাহলে দেখব এখানে দুইটা বিট অ্যাড করা হয়েছে, যেমন স্মল ট্রি ট্রিমিং, লাস্ট ট্রি ট্রিমিং, এখানে প্রাইস, এখানে টোটাল, এখানে কমেন্ট, এই হিসাবে এগুলো অ্যাড করা হয়েছে। আর এখানে হচ্ছে ক্লায়েন্টের টোটাল কত আর কন্ট্রাক্টরের টোটাল কত ওই হিসাবে। এখানে আমরা কন্ট্রাক্টর এবং ক্লায়েন্টে দুইটা ডিফারেন্ট কালার ব্যবহার করার কারণ হচ্ছে পিপিডাব্লিউ এই ক্ষেত্রে একটা বড় মিস্টেক হচ্ছে। পিপিডাব্লিউতে যখন আমরা বিটগুলো চেক করতে যাই তখন চোখ ট্র্যাকে থাকে না, একটা হিবিজিবি একটা পরিবেশ থাকে যে ব্যাকগ্রাউন্ড কালার, ক্লায়েন্টের কালার, কন্ট্রাক্টরের কালার সব যখন সেম হয়ে যায় তখন বিষয়টা একটু হিজিবিজি হয়ে যায়। বাট কন্ট্রাক্টর এবং ক্লায়েন্টের দুইটা ডিফারেন্ট কালার থাকার কারণে যখন আপনি এটা এভাবে দেখবেন, মানে কোনো ইয়া নাই, তখন কিন্তু আপনি চোখ সরাতে পারবেন না, ট্র্যাক কিন্তু পারফেক্ট থাকে। এই কারণে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। তারপর আমরা বিট যখন কমপ্লিট হয়ে যায় ফটোসগুলো ক্লিয়ার করা হয়, যেমন ফটোস যদি কন্ট্রাক্টরে এলোমেলো করে আপলোড করে, বিফোরটা ডিউরিংয়ে, ডিউরিংটা বিফোরে, বা ট্র্যাকিংয়েরটা বিটস ফটোর মধ্যে, বিট ফটোটা ট্র্যাকিংয়ের মধ্যে, তখন অ্যাডমিনে সব কিছু এডিট করে ঠিক করে দিতে পারবে। তারপর অ্যাডমিন যখন ভেরিফিকেশনের পরে কন্ট্রাক্টরের সব ইনফোগুলোকে রাইট প্লেসে রাখবে এবং বিটগুলোকে ঠিক করবে, জব নোটগুলোকে ঠিকঠাকভাবে রাখবে, তারপর জেনারেল পেজের যে বাকি ইনফরমেশনগুলো ছিল ওগুলো ফিল আপ করবে, তারপর ওয়ার্ক অর্ডার, আইটেম ডিটেলস এটা অ্যাড করবে, কমেন্ট অ্যাড করবে, সব কিছু অ্যাড করবে, তখন ইনফো কমপ্লিট লেভেলের ওয়ার্ক অর্ডারটা আপডেট হয়ে একটা নোটিফিকেশন লেভেলে চলে যাবে, যেটা এখানে দেখা যাচ্ছে না, বাট ওইটা চলে যাবে। কীরকম এটা? ওইটা হচ্ছে ক্লায়েন্ট এবার একটা মেসেজ পাবে যে আপনার ওয়ার্ক অর্ডারটার এ বিট অ্যাড করা হয়েছে বা আপনার বিল্ডিং এর এ কাজগুলা করাইতে হবে। যেমন অ্যাড করছিলাম স্মল ট্রি ট্রিমিং অ্যান্ড লাস্ট ট্রি ট্রিমিং, তো এই দুইটা কাজ এবং প্রাইস এগুলা একটা পিডিএফ আকারে নোটিফিকেশন এবং মেল যাবে ক্লায়েন্টের কাছে। ইনফো কমপ্লিট স্ট্যাটাসে থাকাকালীন ওয়ার্ক অর্ডারটা ক্লায়েন্ট একটা মেসেজ পাচ্ছে যে তার কি কি কাজ করাইতে হবে এবং কি কি প্রাইস, এবং পাশাপাশি ক্লায়েন্টটা আরেকটা কাজ করবে, সেকেন্ড কাজটা ওইটা হচ্ছে ক্লায়েন্টের দেখবে যে তার কোনটা বর্তমানে করা প্রয়োজন বা সবগুলো করবে নাকি সিলেক্টেড কয়েকটা করবে। যদি সবগুলো করে তাহলে সবগুলোকে একসাথে সে অ্যাকসেপ্ট করি ডান দিয়ে দিবে, আর না হয় সে সিলেক্টেড কয়েকটাকে চুজ করে তারপর অ্যাকসেপ্ট করবে। এভাবে ক্লায়েন্টের কাছে একটা মেসেজ যাবে, তখন ক্লায়েন্ট এখানে ডাইরেক্ট সিলেক্ট করতে পারবে, আর নাহলে সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করলেই পরবর্তী স্টেপ শুরু হবে। স্টেপ 4, পরবর্তী স্টেপে ক্লায়েন্ট যখন কাজটাকে অ্যাকসেপ্ট করবে তখন ওই অ্যাকসেপ্টেড কাজটা নোটিফিকেশন দুই জায়গায় যাবে। একটা হচ্ছে অ্যাডমিনের কাছে যে ক্লায়েন্ট এই কাজ অ্যাকসেপ্ট করছে, আরেকটা মেসেজ যাবে কন্ট্রাক্টরের কাছে, ওইটা হচ্ছে যে তোমাকে এ কাজ করতে হবে। তো সেম ওয়ে কন্ট্রাক্টরও এরকম একটি মেসেজ বক্সে মেসেজ পাবে যে এ কাজ তোমাকে করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। তো কন্ট্রাক্টর অ্যাকসেপ্ট করতে পারে বা ক্যান্সেল করতে পারে। কন্ট্রাক্টর যদি অ্যাকসেপ্ট করে তখন ওয়ার্ক অর্ডারটার স্ট্যাটাস চলে আসবে ওয়ার্কিং মোডে। তো ওয়ার্কিং মোডে যখন আসবে তার মানে হচ্ছে কন্ট্রাক্টর কাজ অ্যাকসেপ্ট করছে এবং কাজটা শুরু হয়ে গেছে। কন্ট্রাক্টর যখন কাজটা অ্যাকসেপ্ট করবে এবং শুরু করবে তখন তার বিড অ্যান্ড কমপ্লিশন ইনফরমেশন এই সেকশনটা থাকবে এভাবে। এখানে তার অল জবস থাকবে, এখানে থাকবে ওই সব আইটেম যেগুলো টোটাল কাজ ছিল, সিলেক্টেডগুলো না, সবগুলা। আর এখানে মাই জবস থাকবে। মাই জবস হচ্ছে কোন কোন কাজটা তাকে করতে দেওয়া হয়েছে, মানে কন্ট্রাক্টর যে সিলেক্ট করছে ওই সিলেক্টেড অপশনগুলা এখানে থাকবে। তো কন্ট্রাক্টরের কাজ হচ্ছে জাস্ট এটা নিয়ে। তারপর কন্ট্রাক্টর যখন ওই জায়গায় যায় একটা কাজ কমপ্লিট করবে তখন সে এখানে ক্লিক করার পর সে ডান বাটনটাতে যদি ক্লিক করে কাজটা ডান হয়ে যাবে। আবার বাই চান্স অনেক সময় ভুলেও ক্লিক করতে পারে, তার জন্য এই জায়গায় অ্যাগেইন ক্লিক করে আন্ডোতে ক্লিক করলে কাজটা আবার নেভার ডানে চলে যাবে। তো এভাবে করতে করতে যখন সবগুলো কাজ ডান হয়ে যাবে তখন কন্ট্রাক্টর জেনারেল পেজে যাই রেডি ফর অফিস করে দিতে পারে বিষয়টাকে। ওয়ার্ক অর্ডারটা যখন রেডি ফর অফিস লেভেলে চলে আসবে তখন আমরা নেক্সট লেভেলে যাচ্ছি। স্টেপ 5, আমাদের বর্তমান কাজ হচ্ছে অ্যাডমিন ভেরিফিকেশন নিয়ে।
বর্তমানে অ্যাডমিন ভেরিফাই করবে যে কাজ কি আসলে কমপ্লিট হয়েছে নাকি ভুল। এবার অ্যাডমিন ভেরিফিকেশনের জন্য অ্যাডমিন প্রথমে তার ড্যাশবোর্ডে আসবে, আসার পর সে একটা নোটিফিকেশন পাবে যে আপনার অমুক কাজ রেডি ফর অফিস লেভেলে চলে আসছে। সে এখান থেকে ডাইরেক্ট কাজটাকে ক্লিক করেই রেডি ফর অফিসের ওয়ার্ক অর্ডারটাতে এন্ট্রি করতে পারবে, বা রেডি ফর অফিস ওয়ার্ক অর্ডারটাকে ক্লিক করে সে জেনারেল পেজে আসলো। জেনারেল পেজে আসার পর সে ফটোতে যাবে, যাওয়ার পর দেখবে বিফোর কীরকম ছিল, ডিউরিং কীরকম ছিল, আফটার কীরকম হয়েছে, ফাইনাল রেজাল্ট। তারপর সে নোটিফিকেশনে তো ইনফরমেশন পাচ্ছে যে কোন কোন কাজ সিলেক্টেড ছিল এই ওয়ার্ক অর্ডারের জন্য এবং কোন কোন কাজের ছবি এখানে দেওয়া হয়েছে, সবগুলো কি কমপ্লিট করা হয়েছে নাকি না হয়েছে, এগুলো সবগুলো ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পর যখন অ্যাডমিন শিওর হবে যে না কাজটা আসলে কমপ্লিট হয়েছে, তখন অ্যাডমিন নিজেও এখানে রেডি ফর অফিসে ক্লিক করবে। এখানে দুইটা রেডি ফর অফিস থাকবে, একটা রেডি ফর অফিস কন্ট্রাক্টর থেকে অ্যাডমিনে নোটিফিকেশন পাঠাবে, আরেকটা রেডি ফর অফিস অ্যাডমিনে ক্লিক করার পর ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে। যখন ক্লায়েন্টে অ্যাপ্রুভাল দিবে যে আসলে কাজটা রেডি ফর অফিস, তখন ক্লায়েন্টে ইনভয়েসে যায়, কন্ট্রাক্টরকে তার কাজের জন্য ইনভয়েস করে দিবে এবং ক্লায়েন্টকেও একই সাথে ইনভয়েস করে দিবে। তো ইনভয়েস করার পর কাজটা চলে যাবে ইনভয়েস লেভেলে। যখন কাজটা ইনভয়েস লেভেলে চলে আসছে, তখন ক্লায়েন্ট একটা নোটিফিকেশন পাবে এবং মেইল পাবে। তো ক্লায়েন্টে যাই নিজের ক্লিয়ারিফিকেশনের জন্য সে চেক করতে পারে এভাবে। সে এখানে একটা মেসেজ পাবে যে আপনার এ কাজ কমপ্লিট হয়ে গেছে, এত নম্বর ওয়ার্ক অর্ডারের রেডি ফর অফিস আপনার। তো সে তখন এত নম্বর ওয়ার্ক অর্ডারের ইনভয়েস করা স্ট্যাটাস ওই ওয়ার্ক অর্ডারটাতে ক্লিক করে কে করছে তা দেখতে পারবে, কয়টা বাজে করছে তা দেখতে পারবে, তার বিফোর ডিউরিং আফটার ছবিগুলো দেখতে পারবে, ম্যাচ করতে পারবে যে সে যে কাজ সিলেক্ট করছে ওগুলো কি আসলে কমপ্লিট হয়েছে না হয়েছে। তারপর সে চাইলে জব নোট দেখতে পারে, বিটস অ্যান্ড কমপ্লিশন ইনফরমেশন এটাও দেখতে পারে। বাট তার এখানে দেখার বিষয় জাস্ট ছবিটা কয়টা বাজে হয়েছে, কে করছে তা, আর সে যে কাজগুলো দিছিল তা কি কমপ্লিট হয়েছে নাকি না হয়েছে, শেষ। এই তিনটা জিনিস চেক করার পর সে যখন ক্লিয়ারিফাই হবে যে তার কাজটা আসলেই কমপ্লিট হয়েছে, তখন সে রিল্যাক্স মোডে থাকবে। আর যদি না হয় সে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবে যে এই কাজটা এইভাবে হয় নাই, সে কন্ট্যাক্ট করতে পারে। বাট ইনভয়েস তাকে সেন্ড করা অলরেডি হয়ে গেছে, তার জন্য স্ট্যাটাস ইনভয়েসে। যখন ক্লায়েন্টও ক্লিয়ারিফাই হয়ে গেছে যে তার কাজটা কমপ্লিট, তখন স্টেপ সিক্সে যখন অ্যাডমিন তার ইনভয়েসটা সেন্ড করে বাট পেমেন্ট পায় না, তখন অ্যাডমিন, কন্ট্রাক্টর, তারপর ক্লায়েন্ট তিনজনের ড্যাশবোর্ডের উপরে যে ন্যাপ বার, ওই ন্যাপ বারে একটা সেকশন থাকবে ওয়েটিং পেমেন্ট। ওয়েটিং পেমেন্টে ক্লিক করলে সে তার প্রতিটা ইনভয়েস দেখতে পারবে। এগুলো এক একটা ইনভয়েস। এখানে সিম্পলি জাস্ট শো করার জন্য করা হয়েছে, সবগুলা সেম রেট এবং সেম টাস্ক দিয়ে। বাট ইন রিয়েল ইআরপি সিস্টেম এটা এরকম থাকবে যে টোটাল পেমেন্টটা ডিলে হচ্ছে ওইটা কত, এবং এই ইনভয়েসে কী কী টাস্ক কমপ্লিট করা হয়েছে ওইটা বলা হবে। বাট যদি ক্লায়েন্ট, কন্ট্রাক্টর, অ্যাডমিন কেউ যদি এই ইনভয়েসটাকে আরও ডিপলি জানতে চায়, সব ইনফরমেশন জানতে চায়, তখন সে এই লিঙ্ক বাটনে ক্লিক করে সে ওই ওয়ার্ক অর্ডারে যেতে পারবে এবং ওয়ার্ক অর্ডারটা পুরোপুরি দেখতে পারবে। কী কী কাজ কমপ্লিট হয়েছে তা দেখতে পারবে, কী কী না হয়েছে তা দেখতে পারবে, কেন এত পেমেন্ট আসছে ওইটা দেখতে পারবে। তো এরকম সবগুলো ইনভয়েস থাকবে কন্ট্রাক্টরের পেজেও, অ্যাডমিনের পেজেও, ক্লায়েন্টের পেজেও। ফিল্টারে গেলে এখানে এই ফিল্টার বাটনটা শুধু অ্যাডমিনরা পাবে, অন্য ক্লায়েন্ট, কন্ট্রাক্টর কেউ পাবে না। এই ফিল্টার বাটনটার কেন কারণ হচ্ছে এখানে এমপ্লয়ি, অ্যাডমিন, ক্লায়েন্ট। অ্যাডমিন যদি চায় সব এমপ্লয়ির ইনভয়েসগুলো দেখতে, তখন সে যদি এই এমপ্লয় বাটন ক্লিক করে রানের ক্লিক করে, তখন এখানে সব কন্ট্রাক্টরের নাম আসবে, তাদের ইনভয়েসগুলো আসবে, নাম আসবে, তাদের ইনভয়েসগুলো আসবে। এবং ক্লায়েন্টের ব্যাপারেও সেম। তো এটা হচ্ছে ওয়েটিং পেমেন্ট সেকশন। কিন্তু যখন ক্লায়েন্টে পেমেন্টটা ক্লিয়ার করে দিবে অ্যাডমিনকে, অ্যাডমিনও কন্ট্রাক্টরকে ক্লিয়ার করে দিবে, তখন সবার ওয়েটিং পেমেন্ট থেকে ইনভয়েসগুলো ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা অপশন থাকবে অ্যাডমিন। অ্যাডমিনের মধ্যে হেড অ্যাডমিন যে হবে, সে সবার ইনভয়েস ক্যান্সেল এবং অ্যাডের একটা ফিচার পাবে। শুধু হেড অ্যাডমিন যখন ইনভয়েস বা
ওয়েটিং পেমেন্টগুলা ক্লিয়ার হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে বা পে হয়ে যাবে, তখন এই ওয়ার্ক অর্ডারটা ক্লোজড লেভেলে আপ হয়ে যাবে। যেমন এটা, এই ওয়ার্ক অর্ডারটা বর্তমানে ক্লোজড, তার মানে এটার কাজ এবং পেমেন্ট সবই কমপ্লিট। আমাদের ওয়ার্ক অর্ডারটা ফাইনালি ক্লোজড হয়েছে। আমাদের যে ইআরপি সিস্টেমের কোর পার্টটা ছিল ওইটা কিন্তু বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে। তো বর্তমানে আমরা জাস্ট কিছু অপশনাল ফিচার এই ইআরপি সিস্টেমের তা দেখব। সেটা হচ্ছে, এই ইআরপি সিস্টেমে একটা সেকশন আছে যেটার নাম কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে সে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে গেলে আপনি কন্ট্রোল করতে পারবেন এই কমন বিটসগুলা, যেমন এটা এটা এটা, এই তিনটে হচ্ছে কমন বিটস যেগুলো আপনারা অ্যাড করবেন। এই বিটগুলো আপনারা অ্যাড করতে পারবেন এই কন্ট্রোল প্যানেল সেকশন থেকে। তারপর আপনারা কন্ট্রোল প্যানেলে যাই আরও হ্যান্ডেল করতে পারবেন ফটো অ্যান্ড ডকুমেন্টেশন। কীভাবে? এখানে 3টা মাইলস্টোন আছে। এক, অল কন্ডিশন ফটোস, ট্র্যাকিং ফটোস, বিট ফটোস। কাল বাদে পরশু আপনার যদি মনে হয় যে আপনি আরও মাইলস্টোন অ্যাড করবেন, এখানে হয়তো বা A to Z, Z to A, A to B, এরকম আরও অনেকগুলো মডিউল আপনি অ্যাড করতে যাচ্ছেন বিট ফটোস, ট্র্যাকিং ফটোসের মতো, তাহলে আপনি তা অ্যাড করতে পারবেন কন্ট্রোল প্যানেল থেকে। এবং এখানে প্রতিটা মাইলস্টোনের আন্ডারে বিফোর, ডিউরিং, আফটার আরও 3-4টা মডিউল থাকে। তো আপনি চাইলে ওই মডিউলগুলোকেও অ্যাড করতে পারবেন কন্ট্রোল প্যানেল থেকে। তো কন্ট্রোল প্যানেলে আপনি 2টা ফিচার পাচ্ছেন, এক, ফটোসগুলা, 2, কমন বিটসগুলা। তারপর কন্ট্রোল প্যানেলে আপনি আরও একটি সুবিধা পাবেন, সেটি হচ্ছে লাস্ট ট্র্যাকিং। লাস্ট ট্র্যাকিং কি? লাস্ট ট্র্যাকিং হচ্ছে আপনার ইআরপি সিস্টেম লাস্ট কোন কোন ইউজার ব্যবহার করছে তা আপনি ট্র্যাক করতে পারবেন। লাস্ট ইউজারটা মূলত হেড অফিসার যে থাকবে বা হেড অ্যাডমিন যে থাকবে তার কাছে থাকবে। তৃতীয় ফিচারটা হচ্ছে, আপনি চাইলে চেক করতে পারবেন যে কোন অ্যাডমিন বা কোন ক্লায়েন্ট বা কোন কন্ট্রাক্টর কোন কাজটা করছে। যদি আপনার ওইখানে সুই থেকে সুতাও সরে, তাহলে আপনি তা চেক করতে পারবেন যে এই সুইটা থেকে এই সুতাটা কোন ক্লায়েন্ট বা কন্ট্রাক্টর বা কোন অ্যাডমিন তা সরাইছে। তো একটা হাই ট্র্যাকিং সিস্টেম পাচ্ছেন এই ইআরপি সিস্টেমে প্রতিটা কাজের জন্য। তো ফাইনালি বলতে চাই, এটাই আপনার ফুল ইআরপি সিস্টেমের একটা কুইক গাইড। এখানে আরও প্রচুর পরিমাণে ফিচার আছে যেগুলা সবগুলো হয়তো বা বলা হয়নি, কারণ যদি এন্ড টু এন্ড দিতে যাই ভিডিওটা আরও প্রচুর লম্বা হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।